আজকে আওয়ামী সন্ত্রাসীরা গণতন্ত্রকে নির্বাসিত করবার জন্য, গণতান্ত্রিক কর্মীদেরকে ভয় দেখানোর জন্য, গণতান্ত্রিক আন্দোলনকে নস্যাৎ করে দেওয়ার জন্য সারা বাংলাদেশে তারা ত্রাসের রাজত্ব, সন্ত্রাসের রাজত্ব সৃষ্টি করছে। বন্ধুগণ, আমরা সবসময় বলি আওয়ামী লীগ একটা সন্ত্রাসী দল, তাদের জন্ম সন্ত্রাসের মধ্য দিয়ে, এবং সন্ত্রাস না করলে তারা ক্ষমতায় টিকে থাকতে পারে না। বন্ধুগণ, এই গত 15 বছরে তারা একাধারে এই সন্ত্রাস করে, ত্রাস করে, ভয় দেখিয়ে ক্ষমতায় টিকে আছে, এবং তাদের মূল প্রকৃতি, চরিত্রগত প্রকৃতি হচ্ছে সন্ত্রাস করা। আর সেজন্যই এবারকার এই যে শান্তিপূর্ণ আন্দোলন শুরু হয়েছে, আমার এই সাধারণ মানুষের চাল ডাল তেলের দাম কমানোর জন্য, আমার শান্তিপূর্ণ আন্দোলন শুরু হয়েছে জ্বালানি তেলের দাম কমানোর জন্য, আমার আন্দোলন শুরু হয়েছে এই দুর্নীতি বন্ধ করার জন্য, মানুষের ভোটের অধিকার কিছুর পর্যন্ত। তখন এই আওয়ামী লীগের সরকার তারা তাদের পেটুয়া বাহিনী, তাদের হত্যাকারী বাহিনী, তাদের লাঠোয়া বাহিনী তাদেরকে নামিয়ে দিয়েছে। বন্ধুগণ, আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, আমরা শান্তিপূর্ণভাবে মানুষের অধিকার নিয়ে আন্দোলন করছি, আমরা শান্তিপূর্ণভাবে ভোটের অধিকার নিয়ে আন্দোলন করছি। আমার এই খেটে খাওয়া রিক্সা শ্রমিক ভাই, আমার চাচি ভাই, জেলে ভাই, যারা দিন আনে দিন খায়, তাদের চালের দাম কমানোর কথা বলছি, ডালের দাম কমানো বলছি, লবণের দাম কমানো বলছি, সবজির দাম কমানো বলছি। এরা বলে সব ঠিক আছে। আজকেও পত্রিকায় আছে যে গত সপ্তাহে প্রতিটি দ্রব্যের মূল্য 7 থেকে 10 থেকে 12 টাকা করে পার কেজি বেড়ে গেছে। বন্ধুগণ, আর কৃষক ভাইদের অবস্থা আরো করুন। কৃষক ভাইদের সার এখন পাচ্ছে না, সার এখন পায় না, এবং সার পেতে হলে তাদেরকে অনেক বেশি টাকা দিতে হয়। আজকে শ্রমিকেরা তাদের ন্যায্য মজুরি পায় না। কয়েকদিন আগে দেখেছেন চা বাগানের শ্রমিকদেরকে মাত্র 20 টাকা বাড়িয়ে প্রধানমন্ত্রীকে হাতে তাড়ি নিয়ে চলে গেলেন। 170 টাকা বেতন নির্ধারিত করেছেন, মহা কাজ করেছেন। আজকে 42 জনের লোক দারিদ্র সীমার নিচে বাস করছে, তারা 2 বেলা দুপুরে খেতে পায় না। বন্ধুগণ, আজকে সেই অবস্থায় এই সরকার তারা দাবি করে যে তারা উন্নয়নের অনেক অনেক কাজ করেছে, কোন উন্নয়নের কাজ করেছে? সেই উন্নয়ন করেছে নিজেদের পকেট ভরানোর জন্য। জনগণের পকেট কেটে হাজার হাজার কোটি টাকা লুট করে দিয়েছে। আমার কথা নয়, সিআইডি ডিপার্টমেন্ট একটা ইনভেস্টিগেশন করেছে। সেই ইনভেস্টিগেশন তারা বলছে যে প্রতি বছর বাংলাদেশ থেকে 78,000 কোটি টাকা পাচার হয়ে যায়। এটা আমাদের কথা নয়, এটা হচ্ছে তাদের সিআইডি ডিপার্টমেন্টের কথা, আমাদের কথা নয়। ইকোনমিস্ট পত্রিকা তারা বলছে যে বাংলাদেশ এখন একটা কর্তৃত্ববাদী দেশে পরিণত হয়েছে। তারা হিসাব করে দেখিয়েছে যে বিশ্বের 182টা দেশের মধ্যে গণতান্ত্রিক সূচকে বাংলাদেশের অবস্থান হচ্ছে 162। কোন স্বাধীনতা নাই, মানুষের কথা বলার স্বাধীনতা নেই, মানুষের এখানে বেঁচে থাকার কোন স্বাধীনতা নাই। তাই বন্ধুগণ, এই দেশের অর্জনকে যদি রক্ষা করতে হয়, এই দেশের স্বাধীনতাকে যদি রক্ষা করতে হয়, মিয়ানমার বোমা মেরে শেষ করে দিচ্ছে। মিয়ানমার তারা সীমান্তে বোমা মারছে, রোহিঙ্গারা মারা যাচ্ছে, আমাদের কাছে রাজনীতি আছে, সরকার নীরব, কি প্রতিবাদ জানাচ্ছে। আসলে এদের কোমর সোজা নাই, জনগণের দ্বারা নির্বাচিত নয়, সেই জন্যই তারা আজকে মুখ ফুরিয়ে মিয়ানমারের এই বোমা বর্ষণের প্রতিবাদ করতে পারছে না, বিশ্ব জনমতকে একখানে আনতে পারছে না। বন্ধুগণ, সেই জন্যই আমাদের দায়িত্ব হচ্ছে রাজনৈতিক দল হিসেবে জনগণকে সঙ্গে নিয়ে এই ভয়াবহ দানবীয় শক্তি, এই আওয়ামী লীগ যাকে জোর করে ক্ষমতায় দখল করে আছে, তাদেরকে ক্ষমতা থেকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। তাই আমরা বলতে চাই, এখনো সময় আছে, পদত্যাগ করো, পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিন, সংসদ বিলুপ্ত করুন। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।